একবার ভাবুন তো, এই পৃথিবীতেই এমন এক সময় ছিল যখন আমাদের পায়ের নিচে এই মাটি কাঁপতো লক্ষ লক্ষ টন ওজনের এক- এক একটি প্রাণীর পদভারে। তারা নিঃশ্বাস নিত এই বাতাসেই, শিকার করত এই জঙ্গলে, আর শাসন করত সমগ্র গ্রহকে। কিন্তু একটি মাত্র দিনে আকাশ থেকে নেমে আসা এক মহাজাগতিক বিপর্যয়ে হারিয়ে গেল সেই ভয়ঙ্কর সুন্দর প্রাণীরা। কি সে প্রাণী? কেন তারা হারিয়ে গেল? আর তাদের বিলুপ্তির পর আমাদের অর্থাৎ মানুষের উত্থান হলো কিভাবে? সুপ্রিয় দর্শক, চোখে দেখা বিশ্ব এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পাড়ি জমাবো কোটি কোটি বছর অতীতে, ঘুরে আসবো ডাইনোসরদের সেই বিষমকর জগৎ থেকে। আমরা শুধু তাদের বিশাল আকারের গল্পই শুনবো না, জানবো তাদের জীবনযাত্রা, তাদের পরিবার, তাদের বুদ্ধি এবং তাদের টিকে থাকার লড়াইয়ের কথা। চলুন আর দেরি না করে শুরু করা যাক ডাইনোসরদের আদ্যপান্ত, এই রহস্যময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই প্রশ্ন আসে, ডাইনোসর কারা? ডাইনোসর শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, ডেইনর্স অর্থাৎ ভয়ঙ্কর এবং সাইরুস অর্থাৎ গিরগিটি। 1842 সালে ব্রিটিশ জীববিজ্ঞানী স্যার রিচার্ড ওয়েন প্রথম এই নামটি ব্যবহার করেন। কিন্তু ডাইনোসররা গিরগিটি নয়, বরং সম্পূর্ণ একদল প্রাণী। বিজ্ঞানীরা ডাইনোসরদের সংজ্ঞায়িত করেন তাদের কোমরের হাড়ের গঠন দিয়ে। অন্য সরীসৃপদের পা যেখানে শরীরের পাশ থেকে বের হয়, ডাইনোসরদের পা ছিল সরাসরি দেহের নিচে, স্তম্ভের মতো। এই গঠনই তাদের বিশাল দেহকে বইতে সাহায্য করত। আর এখানে একটি সাধারণ ভুল আমরা সবাই করি। আকাশে উড়ন্ত টেরোসর বা সাগরের বিশাল মোসাসর এবং প্লেসিওসরকে আমরা ডাইনোসর ভাবলেও এরা আসলে ডাইনোসর নয়। এরা ছিল ডাইনোসরদের সমসাময়িক অন্যান্য প্রজাতির সরীসৃপ। বিজ্ঞানীরা ডাইনোসরদের মূলত দুটি প্রধান ভাগে ভাগ করেন: সরিস্কিয়া বা গিরগিটি কুমোর এবং অনেতিস্কিয়া বা পাখি কুমোর। বিশিষ্ট ডাইনোসর। মজার ব্যাপার হলো, আজকের পাখিরা কিন্তু পাখি কুমোর নয়, বরং গিরগিটি কুমোর। বিশিষ্ট থেরোপড ডাইনোসরদের থেকেই বিবর্তিত হয়েছে। ডাইনোসরদের রাজত্বকালকে বলা হয় মেসোজোয়িক যুগ, যা প্রায় 25 কোটি বছর আগে শুরু হয়ে 6.5 কোটি বছর আগে শেষ হয়। এই দীর্ঘ সময়কে তিনটি পর্বে ভাগ করা হয়: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস। ট্রায়াসিক যুগে 23.7 কোটি বছর আগে পৃথিবী ছিল উষ্ণ এবং শুষ্ক। এখানেই প্রথম ছোট দ্বিপদী ডাইনোসরদের আবির্ভাব ঘটে। এরপর আসে জুরাসিক যুগ, 20.1 কোটি বছর আগে। এই সময় পৃথিবী হয়ে ওঠে সবুজ ও আর্দ্র, জলবায়ু অনুকূল হওয়ায় ডাইনোসরদের আকারও বিশাল হতে শুরু করে। এটি ছিল সরুস্পট বা অতিকায় তৃণভোজী ডাইনোসরদের স্বর্ণযুগ। সর্বশেষ আসে ক্রিটেসিয়াস যুগ, 14.5 কোটি বছর আগে। এই সময় পৃথিবীতে ফুল গাছের আবির্ভাব ঘটে এবং ডাইনোসরদের বৈচিত্র্য চরম পর্যায়ে পৌঁছায়। টাইরানোসরাস রেক্স এবং ট্রাইসেরাটপসের মতো কিংবদন্তি ডাইনোসররা এই যুগেই পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে। চলুন এবার পরিচিত হওয়া যাক কয়েকজন বিখ্যাত ডাইনোসরের সাথে। প্রথমে দেখা যাক তৃণভোজীদের। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী এবং অন্যতম লম্বা ডাইনোসর হলো আর্জেন্টিনোসরাস। এটি প্রায় 121 ফুট লম্বা এবং ওজনে প্রায় 1 লক্ষ কেজি হতে পারত, যা প্রায় 15টি প্রাপ্তবয়স্ক হাতির সমান। তৃণভোজী হলেও আত্মরক্ষার জন্য এদের অস্ত্রশস্ত্রের কমতি ছিল না। স্টেগোসরাসের পিঠের প্লেটগুলো যেমন শরীরে ঠান্ডা রাখতে সাহায্য করত, তেমনি এর লেজের 4টি ধারালো কাঁটা ছিল মাংসাশীদের জন্য সাক্ষাৎ জম। অন্যদিকে অ্যাঙ্কলাইনোসরাস ছিল জীবন্ত এক ট্যাঙ্ক, যার পিঠ ছিল হাড়ের বর্মে ঢাকা আর লেজের শেষ ছিল বিশাল এক হাতুড়ি। এবার আসি মাংসাশীদের কথায়। অনেকেই ভাবেন টাইরানোসরাস রেক্স বা টি রেক্স ছিল সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর,
টিরেক্স নিঃসন্দেহে ভয়ঙ্কর ছিল। তার কোমরের জোর ছিল যে কোনো স্থলচর প্রাণীর চেয়ে বেশি, কিন্তু আকারে তাকেও ছাড়িয়ে গিয়েছিল স্পিনোসরাস। প্রায় 60 ফুট লম্বা এই ডাইনোসরটি মূলত নদীতে বা জলাশয়ে মাছ শিকার করত এবং এটি এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর। তবে সব ডাইনোসর কিন্তু বিশাল ছিল না। কম্পসুগনাথাস ছিল একটি মুরগির আকারের। আবার মাইক্রোর্যাপ্টরের মতো কিছু ডাইনোসরের শরীরে পালকও ছিল, যা তাদের উঠতে সাহায্য করত। ডাইনোসররা কি একাকী থাকতো নাকি দলবদ্ধভাবে? জীবাশ্ম প্রমাণ বলছে অনেক ডাইনোসরই ছিল সামাজিক প্রাণী। বিশেষ করে তৃণভোজীরা বিশাল পাল বা হাড় তৈরি করে ঘুরে বেড়াতো, যা তাদের শিকারী প্রাণীদের থেকে রক্ষা করত। এমনকি কিছু মাংসাশী যেমন ভেলোসিরাপটরও দল বেঁধে শিকার করত বলে প্রমাণ পাওয়া গেছে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করত কিভাবে? বিজ্ঞানীরা মনে করেন পাখিদের মতোই তারা নানা রকম শব্দ করে অঙ্গভঙ্গির মাধ্যমে ভাব বিনিময় করত। প্যারাসোলোফাসের মাথার ফাঁপা জুটিটি সম্ভবত ট্রাম্পেটের মতো শব্দ তৈরি করতে পারত। শিং বা ক্যাস্টের মতো অঙ্গগুলো নিজেদের মধ্যে আধিপত্য বা আকর্ষণের সংকেত হিসেবে ব্যবহৃত হতো। ডাইনোসরদের সবচেয়ে বড় আবিষ্কারগুলো একটি হলো তাদের সাথে পাখিদের সম্পর্ক। চীনের লাইনিং প্রদেশে আবিষ্কৃত অসংখ্য জীবাশ্মে পালকের ছাপ পাওয়া গেছে। এটি প্রমাণ করে যে আজকের আকাশে উড়ে বেড়ানো ছোট্ট পাখি আসলে কোটি কোটি বছর আগেরকার ভয়ঙ্কর ডাইনোসরদের বংশধর। হ্যাঁ, প্রতিটি পাখি একটি জীবন্ত ডাইনোসর। 16 কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে রাজত্ব করার পর একদিন তাদের জন্য অপেক্ষা করছিল এক মহাপ্রলয়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে আসছিল 10 থেকে 15 কিলোমিটার চওড়া এক গ্রহাণু, আকারে প্রায় মাউন্ট এভারেস্টের সমান। ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার বেগে এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে এটি এক ভয়ঙ্কর অগ্নিগোলকে পরিণত হয়। মুহূর্তের মধ্যে একটি আছড়ে পড়ে আজকের মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে। বিস্ফোরণের শক্তি ছিল কয়েকশো কোটি পারমাণবিক বোমার সমান। সেকেন্ডের মধ্যে কয়েক হাজার কিলোমিটার এলাকা বাষ্পীভূত হয়ে যায়। 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর এক গর্তের সৃষ্টি হয়। এই আঘাতে শেষ নয়, বরং শুরু হয়েছিল আসল বিভীষিকা। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর আকাশ ছোঁয়া সুনামি পৃথিবীকে তছনছ করে দেয়। আকাশ ডেয়ে যায় ঘন ধুলোর মেঘে, যা বছরের পর বছর সূর্যের আলোকে আটকে রাখে। শুরু হয় পারমাণবিক শীত। গাছপালা মারা যায়, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। এই প্রতিকূল পরিবেশে খাদ্যের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর সহ পৃথিবীর 75% প্রাণী। ডাইনোসরদের এই মহাবিলুপ্তি স্তন্যপায়ী প্রাণীদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিয়েছিল। সেই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া আমাদের পূর্বপুরুষেরা ধীরে ধীরে বিকশিত হওয়ার সুযোগ পায়, যার চূড়ান্ত পরিণতি আজকের মানুষ। যদিও ডাইনোসররা হারিয়ে গেছে, কিন্তু তারা তাদের চিহ্ন রেখে গেছে পাথরের বাজে জীবাশ্মের রূপে। সপ্তদশ শতকে ইংল্যান্ডের প্রথম জীবাশ্ম আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা নিরলস গবেষণা করে চলেছেন। চীন ও আর্জেন্টিনার মতো দেশগুলো থেকে এখনো নিত্য নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হচ্ছে, যা আমাদের এই হারানো জগৎ সম্পর্কে আরো নতুন তথ্য দিচ্ছে। ডাইনোসররা পৃথিবীর ইতিহাসে এক অবিশ্বাস্য সফল প্রাণী ছিল। তারা শুধু বিশালদেহী দানব নয়, তারা ছিল জটিল, বুদ্ধিমান এবং অভিযোজনে সক্ষম এক জীবগোষ্ঠী। তারা চলে গেলেও তাদের গল্প আমাদের চিরকাল মুগ্ধ করে যাবে। আর যখনই আপনি আপনার জানালার কোনো পাখিকে দেখবেন, মনে রাখবেন আপনি আসলে কোটি বছরের পুরনো এক ডাইনোসরের বংশধরকেই দেখছেন। ডাইনোসরদের এই রোমাঞ্চকর জগৎ নিয়ে আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চোখে দেখা বিশ্ব এর আগামী পর্বে এমনই কোনো বিস্ময়কর বিষয় নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।